সো ফ্রেন্ডস, আজকের এপিসোডে কথা বলবো রান সিনেমাটা নিয়ে। মানে রান এত ভালো একটা ছবি, আমার তো ব্যাপক লেগেছিল। এই সিনেমাটা ফ্লপ করলো কি করে? মানে এই সিনেমাটায় সব কিছুই ছিল। তোমার অ্যাকশন আছে, রোমান্স আছে, কমেডি আছে, ভালো গান আছে, হিমেশ রেশমিয়ার মিউজিক, সব কিছুই যখন আছে, এন্টারটেনমেন্ট ভরপুর আছে, তো কেন ফ্লপ করলো? আমার যে দুখানা রিজন মনে হয়েছে, তার একটা হচ্ছে, এক তো এটা হিন্দি রিমেক হয়েছে, মানে হিন্দিতে রিমেক করেছে। এটা সাউথ ইন্ডিয়ান একটা সিনেমা ছিল, নামটা মনে নেই, কিন্তু তার থেকে পুরো তুলে নেওয়া। এবার একই রিমেক বই, তারপরে ওই সময় অনেকে সেই বইটা অরিজিনাল সাউথ ইন্ডিয়ান বইটা দেখেছিল, এটাও ব্যাপার আছে। তার জন্য ইন্টারেস্ট দেখায়নি। আর সব থেকে মেন রিজন হচ্ছে অভিষেক বচ্চন। আগেই বলে নিই, অভিষেক বচ্চন ভালো একটা অভিনেতা, আমার খুব ভালো লাগে অভিষেক বচ্চনের কাজ। বাবা অমিতাভ বচ্চন বলে একটু ঢেকে গেছে একটুখানি, যাই হোক, কেননা বাবার জায়গাতে কেউ যেতে পারবে না, কিন্তু অভিষেক বচ্চনকে অভিষেক বচ্চনের মতো করে যদি দেখা যায়, তাহলে কিন্তু খুব ভালো একজন অভিনেতা, খুব ভালো কাজ করেন, আমার তো ব্যাপক লাগে। কিন্তু ওই সময় অভিষেক বচ্চনের যতগুলো সোলো সিনেমা এসেছিল, ফার্স্ট বই রিফিউজি, সেটাও মাল্টি স্টার কাজ ছিল, অ্যাভারেজ হয়েছিল। সোলো হিসেবে যে কটা সিনেমা করেছিল, একটা বইও হলে চলেনি। আর এমন একটা ক্রেজ তৈরি হয়েছিল অভিষেক বচ্চনের, যে অভিষেক বচ্চনের কোনো সিনেমা এলেই হলেই দেখতে যেত না। তারপরে ওই সময় কেবল টিভির যুগ ছিল, একটা সিনেমা রিলিজ করে দুদিন বাদে দিয়ে দিত। তো লোকে ভাবতো যে না, কেবল টিভিতে দেখে নেবো, বা সিডি ভাড়া পাওয়া যেত তখন, সেরকম সেভাবে লোকে নিয়ে দেখতো, প্রিন্টও ভালো থাকতো। তো কাজেই লোকে অভিষেক বচ্চনের বই নিয়ে ইন্টারেস্ট দেখাতো না। এই জন্য এই বইটা ভালো বাস ছিল, কারণ গানগুলো অলরেডি হিট করে গেছিল। হিমেশ রেশমিয়া ওই সময় যা যা গান করতো সবই হিট হতো। তা সত্ত্বেও বইটা কিন্তু ওয়ার্ক করেনি। অসাধারণ একটা সিনেমা, আমি তো দেখেছি তাই বলছি। কাজে এই যে রোলটা ছিল, অভিষেক বচ্চনের জায়গায় যদি ওই সময় ইসেকে নিত, ঋত্বিক রোশনকে নিত, কারণ একটা কলেজ গোয়িং ছেলের রোল, অবভিয়াসলি সব কিছু ব্যালেন্স দেখতে গেলে ওই সময় ঋত্বিক রোশন একদম পারফেক্ট কাস্ট হতো এই সিনেমাতে। আর ঋত্বিক যদি বইটা করতো, একই ভূমিকা চাওলা ওই সময় তেরে নাম থেকে একটা ফিল্ম তৈরি করে ফেলেছিল, জায়গা তৈরি করে ফেলেছিল। সেই ক্ষেত্রে অবশ্যই একটা বেনিফিট তো পেতোই এই বইটা, ঋত্বিক যদি থাকতো। এছাড়াও যদি আহ, তখন তো সবারই বয়স অল্প ছিল, শাহরুখ খান হোক, আমির খান হোক, সালমান খান হোক, অক্ষয় কুমার যারা দেখলাম, তাদেরকে যদি নেওয়া হতো, বইটার ব্যবসা আরো ভালো হতো। কিন্তু অনেস্টলি অভিষেক বচ্চন ভালো কাজ করেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। বইটা দেখলেই বুঝতে পারবে। আর অভিষেক বচ্চনের সঙ্গে ভূমিকা চাওলার জুটিটা বেশ ভালো দেখতে লেগেছেও, মানিয়েছেও। তবে এই সিনেমার সব থেকে বড় হাইলাইট ছিল বিজয় রাজ, যা কমেডি করেছে। আর কাউয়া বিরিয়ানির সিন, ওরে বাবা, যখনই মানে এই সিনেমাতে খেপে খেপে পাটে পাটে অন্যান্য স্টোরিটা দেখানো হয়েছে, কিন্তু যখনই সিনেমাটা চলবে না, তোমরা ভাবে কখন বিজয় রাজের সিনটা আসবে, কেননা খেপে খেপে পাটে পাটে সিনগুলো এসছে। বিজয় রাজের খুব সুন্দর ব্যাপক অভিনয় করেছে। আর এই বইটা কিন্তু অ্যাকচুয়ালি বিজয় রাজের জন্যই বেশি ভালো লাগে, কারণ যখন দেখবে, যদি না দেখে থাকো, তখন আমার কথা ভাববে যে আমি কি বলেছিলাম। সত্যি কথা, যে বিজয়টা যাতে ভালো কাজ করেছে, কাওয়া বিরিয়ানি ফেমাস ডায়লগ। কিন্তু এই বইটা ডিজার্ভ করে হিট ভার্ডিক্ট। যেরকম রিসেন্ট টাইমে রেহনা হায় তেরে দিল মে 2001 সালের সিনেমা, সেটা তখন এসেছিল, ফ্লপ করেছিল। রিসেন্ট যখন এলো, বইটা কিন্তু হিট করে গেল। সালাম তেরি কসম তো রিসেন্টলি মানে হলোই হিট, ওটা তো 2018 না 17 সামথিং সালে এসেছিল, ওটা হিট করেছে। যদি এই সিনেমাটা যদি এবার রিলিজ করা যায় না, কেননা এই সিনেমায় একটা অডিয়েন্স আছে বস, ডেফিনেটলি লোকে এই বইটা হলে দেখতে যাবে। আর বইটা তো 6,75,00,000 টাকা বাজেট ছিল, 4,75,00,000 টাকা তুলেই নিয়েছিল। যদি সিনেমা হলে রিলিজ করা হয় ভালো ওয়াইড স্ক্রিনে, মানে ওয়াইড রিলিজ দেওয়া হয়, তো আশা করছি হয়তো বাদবাকি অ্যামাউন্টটা তুলে নেবে, আর ফ্লপ বাড়িটা মুছে হিট বাড়ি অ্যাচিভ করে নেবে। আমি চাই যে বইটা সিনেমা হলে আসুক, তাহলে অডিয়েন্স কিন্তু অবশ্যই দেখতে যাবে, কারণ এই সিনেমাটা কিন্তু একটা জায়গা করে নিয়েছে নিজে, কারণ ডিজিটালি বইটা খুবই সফল। তো এই ছিল আমার মতামত এই সিনেমার সম্বন্ধে। এই জন্যই বইটা ফ্লপ করেছিল, কিন্তু বইটা সত্যি একটা ব্লকবাস্টার সিনেমা, তোমাদের ভরপুর এন্টারটেনমেন্ট মস্তি দেবে। যদি না দেখে থাকো, বইটা অবশ্যই দেখো। সো যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। চলো, পরে ভিডিওতে দেখা হবে। আর শর্ট ভিডিও নিতে রোজই আসছি। চলো, টাটা, বাই, গুড নাইট।